সৎ বাবার কাছে মেয়ে ধর্ষণের শিকার। গতকালকে ঘটনাটি ঘটছে গাজীপুর ইউনিয়ন সেগানগর গ্রামে, চুনারুঘাট উপজেলা। যে আলতাব আলী তার জন্মস্থান হচ্ছে সিলেট গোলাপগঞ্জে। সে আসলে রাজমিস্ত্রি কাজের সুবাদে গাজীপুর যে ইউনিয়ন রয়েছে সেগানগরে, তার যে এইখানের মাঝে থেকেই আসলে সে রাজমিস্ত্রি কাজ করতো। রাজমিস্ত্রি কাজ করার পরে তার অন্য আরেকজনের সাথে, তার যে ক্লোজ লোক ছিল বা তার সাথে যারা কাজ করতো ওই লোকদের সাথে তার একটা সম্পর্ক হয়। সেই সুবাদে ওই মেয়ের বাবার বাড়িতে তার একটা যাতায়াত ছিল, আসা যাওয়া ছিল। এক পর্যায়ে আসলে তাদের যে একটা পরিবার ছিল, এই পরিবার আসলে শেষ পর্যন্ত ডিভোর্সে আসলে পরিণত হয়। শেষ পর্যন্ত এই যে আলতাব আলী, সিলেট গোলাপগঞ্জের যে আলতাব আলী রাজমিস্ত্রি কাজে যে গাজীপুর ইউনিয়নে আসছিল, সে আসলে এক পর্যায়ে ওই মেয়ের মাকে বিয়ে করে। এই সুবাদে সে তার একটা বসবাস শুরু হয় সেগানগর গ্রামে। এই গতকালকে আপনারা জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আসলে সে তার এই যে সৎ মেয়ে রয়েছে, সৎ মেয়ের সে আসলে ঘুমের ওষুধ খাইয়ে, সে কিছুটা ছিল, তাকে ঘুমের ওষুধ খাইয়ে আসলে সে তার এরকম দর্শনের সম্মুখীন করে। তো আসলে এই নিয়ে গ্রামের মাঝে এবং ইউনিয়নের মাঝে বিশাল এক আলোড়ন সৃষ্টি হয়েছে, যা আসলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যে মানুষ আসলে হঠাৎ করে এই কথাগুলো শুনে মানুষ আসলে আতঙ্কিত হয়ে গেছে যে আসলে বাবা তার মেয়েকে আসলে দর্শন করছে। আমি বিষয়টা আপনাদেরকে আবারও একটু স্পষ্ট ক্লিয়ার করে বলতে চাই, সে আপন বাবা না, সে হচ্ছে সৎ বাবা। সৎ বাবা তার মেয়েকে দর্শন করছে। এবং আমরা যে ঘটনাস্থলে গিয়েছি, ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পেরেছি যে ওই যে মেয়েকে সে দর্শনের শিকার হয়েছে, সে তার বিয়ের আগেও তার লালসার শিকার হয়, এমনটা আসলে এখানের যে স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে আসলে আমরা জানতে পেরেছি। এবং আমরা ঘটনাস্থলে গিয়ে এও জানতে পেরেছি যে এ নিয়ে এর আগেও বিচার সালিশ হয়েছে, বৈঠক হয়েছে মীমাংসা করার জন্য। বেশ ঘরোয়া পরিবেশে যেভাবে দামা চাপা দেওয়া যায়, যেন বিষয়টা যেন প্রকাশ না হয়, মানে ইজ্জতহানি না হয়, এই ধরনের কার্যক্রমও বিগত দিনে হয়েছে। তো ইতিমধ্যে আপনাদেরকে আমি আপডেট দিয়ে রাখি যে গোলাপগঞ্জের যে রাজমিস্ত্রি যে গাজীপুর ইউনিয়নে সেগানগরে আসছিল, এই দর্শনের যে অভিযোগ উঠছে, এই অভিযোগের প্রেক্ষিতেই চুনারুঘাট থানা প্রশাসন তাকে ইতিমধ্যেই গাজীপুর ইউনিয়ন অফিস থেকে তাকে আসলে তারা ইতিমধ্যেই আসলে প্রশাসন নিয়ে গেছে চুনারুঘাট থানাতে। এবং তাদের যে ভিকটিম রয়েছিল, সর্বোপরি সবাইকে আসলে এই বিষয়টা হয়তো প্রশাসনিকভাবে আসলে আইনগত ব্যবস্থা আসলে গ্রহণ করা হবে। তো আমাদের কাছে যে আপডেট ছিল যে আসলে সে সৎ বাবা, অনেকে আসলে হেডলাইন দিয়েছেন বা অনেকে আসলে এই বিষয়টা আলোচনার মধ্যে যেভাবে পারছেন প্রকাশ করছেন। তবে আমি জানিয়ে রাখি, সে সৎ বাবা, সে আপন বাবা না। তবে আপন বাবার যে অভিযোগ, তার যে পরিবার ছিল, তার পরিবারকে ওই আলতাব আলী তার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, তার পরিবারটাকে ভেঙে সে তার ওয়াইফকে বিয়ে করেছে। এই বিষয়টা উনিও অভিযোগ করেছেন। ওনার অভিযোগটাও আপনারা শুনবেন যে ওনার দুইটি মেয়ে রয়েছে এবং উনি আসলে কিভাবে এই আলতাব আলীর ওই শিকার হয়েছেন, আলতাব আলী তার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, এই বিষয়বস্তু শুনবেন। এবং গাজীপুর ইউনিয়নে আমরা বেশ অনেক সময় ছিলাম, তার মেয়ের যে বক্তব্য, এই বক্তব্যগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে। তবে আমরা আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে যে গাজীপুর ইউনিয়ন এবং চুনারুঘাট হবিগঞ্জে যে বাবার কাছে মেয়ে দর্শনের শিকার হয়েছে, সে সৎ বাবা ছিল, তার জন্মস্থান হচ্ছে সিলেট গোলাপগঞ্জে, সে অবস্থান করত গাজীপুর ইউনিয়ন সেগানগর গ্রামে। আপনারা পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওটা আপনারা দেখবেন। সবাইকে অনুরোধ রইল এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। এই ধরনের যেন অসামাজিক কোনো কার্যকলাপ যেন কোথাও যেন না ঘটে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।